আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন 6:30টার বেশি বাজে। এখন একটু রেডি হয়ে নিয়েছি কারণ একটু বাইরে যাব। আর আজ সকাল থেকে ব্লগ করি নাই কারণ হচ্ছে ওই প্রতিদিন একরকম যায় না। মেন কথা সকাল থেকে ব্লগ শুরু করি নাই, এই মাগরিবের পরে ব্লগটা করছি। আর আজ প্রচুর গরম, আজ বলতে কিছুদিনই অনেক গরম। আর জারিফ জারিফ কিছুক্ষণ আগে বাহিরে আমাদের ট্যাপ আছে, ওই বাহিরের ট্যাপ থেকে পানি নিয়ে খেলা করে একদম ভিজে এসেছিল। দেখবে, চুকু চুকু চুকু, একদম ভিজে এসেছিল। আর এখন একদম খালি গায়েও প্রচুর গরম, নাম মাত্র একটা পেন্টু পরে আছে। তো এখন খেলাধুলা করছে। আর অনেক গরম, কি আর বলবো, আমাদের থেকে বাচ্চাদের তো আরো বেশি গরম লাগে। ওরা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আর সকাল থেকে জারিফকে নিয়ে প্লাস আমাদের দৈনিক যে কাজ সেগুলো নিয়েই বিজি হয়েছিলাম। জারিফের নাস্তা, আমাদের খাওয়া দাওয়া, বাকি দিনে যে কাজগুলো থাকে সেগুলো সেগুলো করে আজ ব্লগ করা হবে কি হবে না এটা একটা অনিশ্চয়তাই ছিল। এরপরে হঠাৎ করে আম্মু বলল চল একটু বের হই, বাহির থেকে একটু ঘুরে আসি। মেন কথা ওই প্যাকিং, গোছগাছ শুরু হয়ে যাবে কারণ নেক্সট মান্থেই তো শিফট করার কথা আমার। আর বাকি সব কিছু আল্লাহর ইচ্ছা, তার জন্য গোছগাছ আছে, সব কিছু আছে। তারপরও মাথায় আরও অনেক কিছু আসে, সেজন্য যাই দেখি কাজের কিছু পাই কিনা। আর অবশ্যই কাজের পেলে নিতে হবে, আর মেন কথা তার জন্য বের হতে হবে। তাই এখন আমি রেডি হয়ে গেছি, ঘরে যে ড্রেসটা পরেছিলাম সেটার উপরে শুধু হেজাবটা পরে নিয়েছি কারণ প্রচুর গরম। আর এই ড্রেসটা আমার কাছে ভালোই লাগছে, সেজন্য এটাই পরে নিয়েছি। আর বোরকা পরলাম না বা কোনো ড্রেস চেঞ্জ করলাম না। আর আম্মু এখন রেডি হচ্ছে, আম্মু রেডি হয়ে নিলে এরপরে জারিফকে শুধু হালকা একটা কোনো ফতোয়া বা কোনো কিছু পরিয়ে ওকে সাথে করে নিয়ে যাব। তো এই হচ্ছে এখনকার অবস্থা। তাহলে ঠিক আছে, কোথায় যাই কি করি যদি শেয়ার করতে পারি, মনে হয় না শেয়ার করতে, মানে মনে হয় না যে শেয়ার করতে পারবো। কারণ হচ্ছে একটু বেস বাইয়ে যাব, আর বেস বাই হচ্ছে ক্যামেরা অ্যালাউ না, চাষারাতে তো অ্যালাউ না, এখানে অ্যালাউ কিনা সেটা যে বোঝা যাবে। তো যদি অ্যালাউ না হয় তাহলে শেয়ার করবো না, আর যদি অ্যালাউ হয় তাহলে শেয়ার করতে পারি। তাহলে ঠিক আছে। एक कमिशन टमिशन नाही এই ফ্যানটার প্রাইস কত?
আসসালামু আলাইকুম। কাল সন্ধ্যার সময় ব্লগটা শুরু করেছিলাম, এরপরে ব্লগটা আর শেষ করা হয়নি। বাইরে গিয়েছিলাম একটু, এরপরে বাসায় এসেছিলাম। অনেক গরম, একদম ঘেমে সবার অবস্থা তো একদম নাজেহাল হয়ে গিয়েছিল। বাইরে থেকে এসে সবাই একদম ড্রেস চেঞ্জ করে বসে সবাই ঠান্ডা ফল খাচ্ছিলাম। আব্বু তরমুজ, তারপর আনারস এগুলো কেটেছিল, এগুলো খাচ্ছিলাম। প্লাস ফ্যানের বাতাসে সবাই বসেছিলাম। এত পরিমাণে গরম ছিল। আর কাল তো অনেক শপিং করেছি, একটু তো শেয়ার করেছি আপনাদের সাথে। তো কেনাকাটা প্লাস জারিফকে নিয়ে কেনাকাটা করা তো খুবই মুশকিল। ওকে কন্ট্রোল করব না কেনাকাটা করব। একবার আম্মু ওর পিছনে দৌড়াচ্ছে, একবার আমি ওর পিছনে দৌড়াচ্ছে, এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে শপিংগুলো করেছি। এরপরে আব্বু এসেছে। জারিফকে একমাত্র তার নানা ভাই কন্ট্রোল করতে পারে। আব্বু আসার পর ওর জন্য ওই যে নতুন আবার যে খেলনাটা কিনে এনেছে ওইটার উপরে ওকে বসিয়ে রেখেছিল। ও ওখানে বসেছিল, তাই আর নড়াচড়া করে নেই। বাকি শপিংটা আমরা ধীরে সুস্থে আরামসে করতে পেরেছিলাম। ওখানে শপিং করে তারপর বাসায় এসে সবাই একদম রিল্যাক্স করছিলাম। ব্লগ করার মতো কোনো সিচুয়েশন ছিল না। এরপরে সকালে ওই একই প্রচুর গরম পড়ছে, আর গরমে কিছুই ভালো লাগছিল না, তাই সকাল থেকেও ব্লগ করা হয়ে ওঠে নাই। এখন আমার জারিফ সোনাটা ঘুমাচ্ছে। আমি কিছুক্ষণ আগে নামাজ পড়ে নিলাম, জোহরের নামাজ। এখন দুপুর, সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। আর জারিফকে ঘুম পাড়িয়ে রেখে আমি হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, একটু ক্ষুধা লেগেছিল, তাই হালকা কিছু খেয়ে এরপরে গোসলে গিয়েছিলাম। গোসল থেকে এসে নামাজ পড়ে নিলাম। তারপরে ভাবলাম যে কালকে তো ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, আর আজকেও তো কোনো ব্লগ শুরু করা হয়নি, সেজন্য ক্যামেরাটা অন করলাম। আর জারিফও যেহেতু ঘুমাচ্ছে, পরিবেশ ঠান্ডা, সেজন্য একটু ক্যামেরাটা অন করতে সুবিধা হলো। আর এখন এখন একটু দুপুরের খাবার খেয়ে নেব, যেহেতু কিছুক্ষণ আগে একটু খেয়েছি, পেট ভরা, তাই একটু পরে খেয়ে নিচ্ছি। বাট জারিফ ওঠার আগে খেয়ে নেওয়া ভালো। ও উঠলে পরেও খাওয়া যায়, কিন্তু যেহেতু ঘুমাচ্ছে সময়টা নষ্ট করে কি দরকার। আর এমনিতেও আজ কাজ আছে, সেটা আজ যে ব্লগটা আমি আপলোড দিব সে সম্পর্কেও কোনো কাজ করি নাই, সেটা এডিটিংও বাকি আছে, প্লাস আপলোড করারও, যেহেতু এডিটই করা নেই কোনো ব্লগ, সেই হিসেবে তো আপলোড করার কোনো প্রশ্নই ওঠে না। আর সকাল বা রাতের দিকে কোনো কিছু আপলোড দিতে গেলে পরে নেট ভালো থাকে, আর এমনি টাইমে নেট খুবই স্লো থাকে, কারণ দুপুরের দিকে সবাই নেট চালায়। সেজন্য দেখা যাক কখন দেই। যেহেতু আমার ব্লগ আমি সাধারণত সন্ধ্যা সাতটায় আমার ব্লগটা পাবলিশ হয়ে যায়, সেজন্য যে টাইমটুকু আছে এর ভিতরে অবশ্যই করে ফেলা উচিত। আর জারিফও ঘুমাচ্ছে, তাই এই সময়টা কাজে লাগানো উচিত। এটার জন্য ক্যামেরাটা অন করা, যেহেতু কাল ব্লগটা শেষ করা হয়নি আর আজও কোনো ব্লগ শুরু করা হয় নাই। গরমে সবাই এইভাবেই সময় কাটাচ্ছি, গরমে যেমন হয়। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। এই ব্লগটা এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জারিফের নতুন খেলনাটা এখানে রয়েছে। জারিফের প্লাস আমার কেনাকাটা করা সব জিনিসপাতি বাসার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার ভাইয়ের রুমটাও ছাড়ি নাই, ওর টেবিলেও এই তো সব আমার জিনিস কিছু কিছু করে কিনছি আর এই ব্যাগে করে রেখে দিচ্ছি, যেহেতু অন্য জায়গায় সরিয়ে রেখে কী লাভ। আর কিছুদিন পরে সব কিছু প্যাকিং করতে হবে, তাই যা যা কিনছি সেগুলো এখানেই রেখে দিচ্ছি, পরে সব ফাইনালিভাবে ভালোভাবে প্যাকিং করা হবে। এখন আম্মু খাওয়া দাওয়া করছে। কিছুক্ষণ আগে জামা কাপড় বাহিরে মেলে দিয়ে এসেছে। এখানে আজ গরমে কি নর্মাল খাওয়া দাওয়াই ভালো, ডাল আছে, শাক আছে, আর এমনিও শাক খাওয়া ভালো। এখন আম্মু খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমিও বসে খেয়ে নেব।
আর সবজি আছে রান্নাঘরে, জারি ফুটলে জারিতে একটু সবজি দিয়েই খাওয়াবো, সবজি খাওয়া ভালো। আর যা বলছিলাম সব কিছু আমাদের এখানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। থাক, এই যে বর্তমান লুক এরকম, যা যা প্রয়োজনীয় জিনিস একটু একটু করে কিনছি আর সব এখানে ওখানে এভাবে জড়ো করে রেখে দিয়েছি।